দর্শক বন্ধুরা, আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। এটা না ভোলা মাছ। এই মাছগুলো ছোট সাইজ, খেতে খুব ভালো লাগে। এটা দিয়ে ঝাল চচ্চড়ি করব, সেই জন্যে এটার রেসিপিটার বাদ থাকে কেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে, তাই শেয়ার করতে চলে এলাম। দর্শক বন্ধুরা, এর জন্যে লাগবে আমার যা যা জিনিস সেগুলো দেখাই। আমি সর্ষে, কালো সর্ষে 2 চামচ নিলাম, আর এই রাই সর্ষেও 1 টেবিল স্পুন। এর সাথে আমি একটু দেব পোস্ত 1 টেবিল স্পুন। এই দিয়ে আমি মশলাটা পিষে নেব। এর মধ্যে 2টো লঙ্কা দিয়ে দেবো। আমি এগুলো পিষে নিয়ে আসি। দর্শক বন্ধুরা, এবার মাছটা একটু লবণ দিয়ে নিই। হলুদ আমি দিয়েছি, আগে একটু দিয়ে রেখেছি। এই হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নেব আগে। আমি সর্ষে পোস্ত দিয়ে যে বেটে নিয়েছি, সেই বাটা মশলাটা, তার সঙ্গে পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, স্লাইস করে নিয়েছি এরকম, আর একটা টমেটো, এই দিয়ে এই ভোলা মাছ রান্না অপূর্ব খেতে হয়, অসাধারণ। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আমাদের বাঙালিদের মাছ ভালো একটু হলে আর কিছু চাই না। তা এখন মাছগুলো আমি ভেজে নিই আগে। দর্শক বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলোর মোটামুটি ব্রাউন কালার এসে গেছে। এবার এই পোস্ত বাটা, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা সাঁতলাতে হবে। তারপরে মাপ মতো গ্রেভির জল দেবো। এবার একটু কাটা টমেটোগুলো এর মধ্যে দিলাম। মশলাটা ভাজা হয়ে তেল ছাড়তে আরম্ভ করেছে, সাইডে সাইডে দেখুন। এবার আমি গ্রেভির জলটা এতে দিয়ে দেবো। এটাতে বেশি গ্রেভি করা যায় না, পাতলা হয়ে যাবে ঝোলটা। তার থেকে মাখো মাখো ঘন ঝোলই খেতে ভালো লাগে, অসাধারণ টেস্ট হয়। সেই জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। এবার এটা ফুটবে, ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এই ঝোলটা ঘন হয়েছে, আমি এর মধ্যে মাছ দিয়ে আরও 4 মিনিট ফোটাবো। মাছটা একটু মশলা ঢুকবে, সফট হবে। আবার ঢাকা দিয়ে দেবো। দর্শক বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। এই গ্রেভিটা যতটা জল রয়েছে এখনও, এটা আরও টেনে নেবে, শুকিয়ে যাবে। এখন এই মতো অবস্থা আমি নামিয়ে নেব। দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে ভোলা মাছের সর্ষে বাটা ঝাল চচ্চড়ি রেসিপিটা শেয়ার করলাম। বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিকারেরই অপূর্ব, খুব টেস্টফুল হয়। এটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধুরা অনেকের সঙ্গে শেয়ার করবেন। আবার আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আসবো, সঙ্গে থাকবেন বন্ধুরা। আজকের মতো রাখছি।